চিতই পিঠে তো খেয়েছেন, একবার এরকম জালি চিতই পিঠেও বানিয়ে দেখুন তো। খেতে দারুণ লাগে, খুব সহজে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন। দুনিয়ার সব থেকে সহজ এবং নরম তুলতুলে তুলোর মতন হালকা একটা পিঠের রেসিপি বলতে পারেন। দেখবেন মুখে দিতেই মিশে যাবে, একটু গুড় দিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। শীতের একটা সেরা পিঠের রেসিপি বলতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো জালি চিতই পিঠে। খুব সহজে বাড়িতে একবার এই পিঠেটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। তো এই জালি চিতই পিঠের জন্য নিয়েছি সুজি। অবশ্যই সুজি দিয়ে বানাতে হবে। কাপ মেপে 1 কাপ নিয়েছি, 200 গ্রামের মতন সুজি রয়েছে। বাটিতে সুজিটা নিয়ে নিচ্ছি। এবারে এখানে নিয়েছি আমি ময়দা। আর খেয়াল করে দেখুন, সেই কাপেরই হাফ কাপ নিয়েছি। ময়দার মাপটা হবে যতটা সুজি ঠিক তার অর্ধেক। আর এখানে নিয়েছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি 1 চা চামচ ইস্ট। এখানে ইস্টটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি জল, আর জলটা খেয়াল রাখতে হবে একদম হালকা কুসুম গরম হবে, অতিরিক্ত গরম কিন্তু নয়। আরো 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 2 কাপ জল দিয়েছি। ভালো করে এবারে মিশিয়ে নেব। তো এখানে 2 কাপ জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি এদিকে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে এই রেডি করে রাখা ব্যাটারটা ভরে নেব। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে ভালো করে একটু 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব, যাতে করে সুজির দানা দানা ভাবটা যেন একদম মিলিয়ে যায়। তো এখানে খুব সুন্দরভাবে 2 মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর হাতে নিয়ে এরকম করে একটু চেক করে দেখবেন। দেখবেন এরকম করলে একদম মিলিয়ে যাচ্ছে, সুজির কোনো দানা দানা ভাব নেই। তার মানে বুঝতে হবে যে এটা একদম ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে মিক্সির জারে আমি আরো হাফ কাপের মতন জল নিয়ে নিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে জলটা নিয়ে নেব বাটিতে। এখানে আমি কাপের মাপ বলছি। যদি আপনাদের হাতের কাছে এরকম মেজারমেন্ট কাপ না থাকে, কোনো সমস্যা নেই, বাড়িতে থাকা যে কোনো মিডিয়াম সাইজের একটা বাটি মেপে নিয়ে নেবেন, তাহলে কাপের মাপটা এসে যাবে। সেই বাটি মেপে প্রত্যেকটা উপকরণ দেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। তো এখানে আমি 1 কাপ সুজি, হাফ কাপ ময়দার জন্য টোটাল জল ব্যবহার করেছি 2.5 কাপ। এখানে ব্যাটার হবে যথেষ্ট পাতলা। আর সবশেষে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে বেকিং পাউডার একটু ভালো করে মিশিয়ে নেবেন, যেন কোনো জায়গায় দানা দানা ভাব না থাকে বেকিং পাউডারের। তো এখানে পিঠের জন্য ব্যাটার একদম রেডি। আর এখানে খেয়াল করে দেখুন, ব্যাটার কিন্তু যথেষ্ট পাতলা রয়েছে। ঘন ব্যাটার হবে না, পাতলা ব্যাটারে কিন্তু পিঠেগুলো ভালো হবে। আবার যে এখানে অনেক বেশি পাতলা এমনটা নয়। এরকম দেখুন, দাগ কাটলে দুভাগ হয়ে যাচ্ছে। এবারে চলুন পিঠেগুলো তৈরি করে নেব। পিঠে বানানোর প্রথমে অল্প একটু তেল টিস্যুর মধ্যে নিয়ে প্যানের মধ্যে এভাবে করে একটু মুছে নেবেন,
পিঠেগুলো তৈরি করতে তেলের দরকার হবে না, শুধুমাত্র তেলটা এভাবে করে একটু বুলিয়ে নিতে হবে। এতে করে দেখবেন কড়াইটা খুব সুন্দর তেল তেলে থাকবে, সাথে পিঠেগুলো সুন্দর হবে। রেডি করে রাখা ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। গ্যাসের আঁচটা ওঠানামা করা যাবে না, একভাবে রেখে দেবেন মিডিয়াম আঁচে। দেখবেন পরপর প্রত্যেকটা পিঠে এত সুন্দর হবে। আর এই দেখুন কতটা জালিদার হয়েছে পিঠেগুলো দেখতে। আরো একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠে রেডি হয়ে যাবে। খুব বেশি এই পিঠেগুলো হতে টাইম লাগে না, একদম কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করা হয়ে যায়। প্রত্যেকটা পিঠে এত সুন্দর হবে, দেখে মন ভরে যাবে দেখবেন। তো বাকি পিঠেগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। যে পরিমাণে সুজি আর ময়দা নিয়েছি এই পরিমাণ অনুযায়ী আপনারা অনেকগুলো পিঠে তৈরি করে নিতে পারবেন। তো এখানে কয়েকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, আর দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এভাবে বানিয়ে ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কোনোভাবে শক্ত হয় না। কিছু পিঠে আমি খেজুরের গুড় দিয়ে সার্ভ করে নিয়েছি, খেতে দারুণ লাগে, একবার এই শীতে বানিয়ে দেখবেন। আর এই দেখুন কত সুন্দর পিঠে তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে হবে পিঠেগুলো। ঝটপট তেল ছাড়া কোনো রকমের পিঠে খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে খেয়ে দেখুন। তো বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।